বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। ঠিক না? বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবদুল এগুলো ছিল নি? বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। জোরে বলেন না মারহাবা। এবার আপনারা আমার দিকে আসেন। এই আকাশের মধ্যে আকাশ যে ওজন ধারণ করেছে, কোনো খুঁটি আসেনি? কোনো খুঁটি নেই। আসমানকে যখন আমরা কোরআন দিতে চাইলেন, আসমান কোরআন নিতে রাজি নয়। জমিনকে দিতে চাইলেন, জমিনও কোরআন নিতে রাজি নয়। এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বড় নিয়ামতের খবর হলো, আপনার আমার নবীর কাছে কোরআন এসেছে। এটা যেমন সত্য, তার চাইতে বড় সত্য হলো কোরআন আসার আগে শানে নজুল তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, অবতীর্ণ হওয়ার কারণ তৈরি হয়েছে। আওয়াজ তুলে তোলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার নবীর মর্যাদা কত আপনারা বুঝতে পেরেছেননি? এই জন্য আমি প্রায় সময় বলি, আমার ওয়াজ শোনেন অনলাইনে, এমন কেউ আছেন না এখানে? আমার আলোচনা শোনেন ইউটিউবে, অনলাইনে আছেন কেউ? কয়জন আছেন? হাত তোলেন তো। বেশি নাই, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা বেশি মজা হয় না, বুঝছেননি? আমি প্রায় সময় দেখবেন অনলাইনে একটা ভাইরাল গজল আছে, যেখানে যাই মুসল্লিদের একটা আবদার থাকে, হুজুর এই গজলটা গাইবেন। বিনবী বলে হায় কি দেখে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম করুমি নবী, লাখো সালাম। বলেন নবী নবী বলে হায় কি দেখে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম করুমি নবী, লাখো সালাম। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। ধন্য করো জনমে, লাখো সালাম করুমি নবী, লাখো সালাম করুমি নবী, লাখো সালাম করুমি। কবির নিয়ে না যাই, আপনারা বুঝবেন না, ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চাই আমি আপনাদেরকে বন্ধু। আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো বন্ধু নিউটন স্টার। এই একটা তারকার এক চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একটু বুঝেন আমার নবীর মর্যাদা আমি আপনাদেরকে বুঝাই, আমার নবীজির শান আমি আপনাদেরকে বুঝাই, আমার নবীর পাওয়ার আমি আপনাদের
আপনাদেরকে বোঝাই বন্ধু, ঈদ মিলাদুন নবী আসার কারণে, আমার নবীর দুনিয়ায় নুরানি শুভাগমন আসার কারণে, আমার নবীর বিলাদত মোবারক আসার কারণে আমাদের বাংলাদেশে অনেক নামধারী আলেম ওলামারা আমাদেরকে বেদাতি বলে বকা দেয় এবং মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না। কিন্তু কোরআন এবং হাদিসে কিছু স্পষ্ট দলিল আছে এবং সাহাবায়ে কেরাম নবীরা পর্যন্ত নবীর মিলাদের খবর এই দুনিয়ায় দিয়ে গেছে। বন্ধু আমার, আপনার নবীটা আপনার আমার কাছে অত্যন্ত প্রেমময়, অত্যন্ত মধুময়, সর্বোচ্চ মর্যাদার অধিকারী বন্ধু, যার সমকক্ষে কেউ নেই, যার সাথে কাউকে তুলনা করা যায় না। আপনার আমার নবীজি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারকার ওজন কত হতে পারে এটা বের করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলেন, বের করতে পারবেন? পৃথিবীর কোন অ্যাস্ট্রোনমার, পৃথিবীর কোন গবেষক কখনোই বের করতে পারবে না। বলো হুজুর কেন গো ওই পর্যন্ত যেতে পারবে না? ওই পাওয়ারটা পুরোপুরি আমার মাওলার হাতে। আর জোরে বলুন মারহাবা। ও বন্ধু, পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বলবো কিনা? আল কদর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। যারা মদিনাওয়ালাকে চিনতে পারবা, মদিনাওয়ালাকে মর্যাদা দিতে পারবা, তাদের জন্য কবর হয়ে যাবে জান্নাত, দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, তোমাকে নতুন বরের মতো আপ্যায়ন করে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার নবীকে তোমরা চিনতে পারবে না, মদিনাওয়ালার দেখানো পথে তোমরা চলতে পারবে না, মদিনাওয়ালাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারবে না, তোমাদের কবরটা এমন হয়ে যাবে, কবরে রাখতে দেরি, তোমাদের কবরটা এমন হয়ে যাবে, চার পাশ থেকে মাটি তোমাকে এমন ভাবে চাপ দিবে, কারণ মদিনাওয়ালাকে তুমি চিনতে পারোনি। চিনতে পারো, তোমার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কিন্তু বাঁচতে পারবা না, মরতে পারবা না। আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর কোনো মরার সুযোগ নাই, পিপল উইল নট ডাই উইথ দে। আবার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেখানে বাঁচার কোনো সুযোগ নেই। আমার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গায়িবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও। তাহলে নবী চিনার দরকার আছে না? কেন জানেন? মদিনাওয়ালার মর্যাদা বোঝানোর জন্য বলছি। এক লোক একে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আল্লাহর সাথে রাসূল আসেনি? নবীজির মর্যাদা এখানে খুঁজে পাওয়া যায় কি যায় না? তারপরেও কি আমরা নবীজিকে আমাদের মতো বলবো? কথা বলেন, বললে ইমাম থাকবে? নবীজিকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, যেই কোনো ভাবে নবীজিকে ছোট করে দেখা, এটা কুফরি। কথা বলেন না কেন? কোনোভাবেই নবীজিকে ছোট করে দেখা যাবে না, কথা বলে ছোট করে কথা বলা যাবে না। তাহলে দুনিয়া বলেন, আখিরাত বলেন, প্রত্যেকটা বেলা হাসরের ময়দানেও একমাত্র আপনার আমার নবীর সুপারিশই কাজে লাগবে। সেই পাওয়ার আমার আল্লাহ আমার নবী মদিনাওয়ালাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আকাশ এত ওজন ধারণ করে কিন্তু কোরআন নিতে পারলো না, জমিন এত ওজন ধারণ করতে পারে, জমিনে কোরআন চালিল না, কোরআনটা আনলো আপনার আমার নবীজি। আপনার আমার নবীর কাছে কোরআন আসার পরে আমরা এই দুনিয়ায় আধুনিকতার ছোঁয়া পেয়েছি। যেটা অনেক দূর হেঁটে গিয়ে করতে হতো, এটা ঘরে বসেই করতে পারতেছি। এখানেও আমার নবীর স্পষ্ট মর্যাদা খুঁজে পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমার নবীজিকে আমার আল্লাহ কত বড় মর্যাদাবান বানিয়েছি। আপনার আমার প্রাণের নবী যখন পৃথিবীর বুকে বন্ধ
নবীকে আমাদের মতো করে মনে করে আমি তাদেরকে বলতে চাই, বন্ধু তোমরা আমার মদিনাওয়ালাকে নিয়ে তোমরা একটু অবজারভেশন করো, একটু গবেষণা করো, একটু রিসার্চ করো। রিসার্চ করা ছাড়া নবীজিকে নিয়ে কমেন্ট করা উচিত নয়। বন্ধুরি আমার, নবী যখন পৃথিবীতে আসলেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাওয়ালা পৃথিবীতে আসার পরে সুফিয়া বললেন, আমের দূর থেকে পৃথিবীতে কে এসেছে একটু দেখার জন্য যাই। দৌড়ে ছুটে চললেন, অপ্রতিরোধ্য গতিতে ছুটে চললেন মা আমেনার নিভৃত জীর্ণ কুটিরের দিকে। ছুটতে যখন লাগলো, নবীজির কাছে যাওয়ার আগে আগে বন্ধু উদ্রকে নূরের চাদর আল্লাহর পক্ষ থেকে এসে আমার নবীজির শেষ মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কোন মানুষ আমার নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির ইজ্জত আছে না নাই? মর্যাদা আছে না নাই? আপনি বলেন, এই পৃথিবীর বুকে যখন আপনি আমি আসার পরে ডাক্তার বলেন, দাইমা বলেন, যেই কেউ বলেন বন্ধু, কত রকম করে শরীরের মধ্যে নাপাকি থাকে, নাভি কাটে, কত কিছু করে, কত মানুষ কত কিছু করে, কিন্তু আমার নবীর ক্ষেত্র পুরো ভিন্ন। পৃথিবীর মানুষগুলো আছে মায়ের লজ্জাস্থান দিয়ে, কিন্তু আমার মদিনাওয়ালা মায়ের লজ্জাস্থান দিয়ে পৃথিবীতে আসে নাই। পৃথিবীর সন্তান আসার পরে ওয়া ওয়া বলে কান্দে। আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে আসার পরে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আর আবার আল্লাহকে কাঁদাম দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আবার হাওলা করে দাও। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। গৌরবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পাবেন দিন। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে দেখতে উনি আপনারা হার্ট অ্যাটাক করে মরবেন তো কিছু লোক ছাড়া। আমি ওনাকে এই কথাটা বলার মানে হলো আপনাদেরকে একটু হাসার একটু ফিলিংস দেওয়া, কিন্তু হাসতে পারলেন না। মন করি মন একটু আমি একটু আগে বলছি, আলেম ওলামারা শুনতেছেন, আমার পাশে আসেন, এটা অনলাইনে যাবে, অসংখ্য মিডিয়াতে রেকর্ড হচ্ছে। সুস্থ থাকার জন্য হাসির কোনো বিকল্প। যত গোমরা মুখে থাকবেন তত বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে। যত একলা পথে চলবেন তত বেশি বিপদের সম্মুখীন হবেন। বড় মানুষের সাথে সামাজিকভাবে যত ভালোবাসা চলাফেরা সুন্দর করে করবেন, জীবন সুস্থ হবে এবং ধন্য হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখছি, একটুখানি গাইবো। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। জুড়ে জুড়ে বলুন না মারহাবা। আমি যে গজলগুলো গাইবো, পুরো গজলগুলো অনলাইনে আছে। এখানে লম্বা গজল আপনাদেরকে মজা দেওয়ার জন্য অনলাইন থেকে পুরো শুনতে পারবেন। যতগুলো গজল গাইবো সবগুলো অনলাইনে আছে, পুরোটা গাওয়া আছে। বন্ধুরে আমার, আবার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে, আমরা যারা পুরুষ, আমাদেরকে হত্যা করিয়েছে হয়তো কলিবা নয়তো ডাক্তার। কথা বলেন না কেন? কিন্তু পৃথিবীর কোনো আলেম ওলামা বলতে পারবে না, সুন্নি বলেন কওমি বলেন, যেই কারণে আলেমই হোক না কেন, কেউ বলতে পারবে না আমার নবী পৃথিবীতে আসার পরে আমার নবীকে খতনা করিয়েছে। আমার নবীজি খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম দিয়েছে। আপনি বলেন এটা আমার নবীর মর্যাদা কিনা বলেন? শুধু এখানেই ক্ষান্ত নই। এখন আমরা পাহাড়ের চূড়ায় যদি নামাজ পড়ি নামাজ হয়, ক্ষেতের আইলে যদি নামাজ পড়ি নামাজ হয়। অনেক রিকশার ড্রাইভার, অটো ড্রাইভারকে দেখা যায় গাড়িটা রাস্তার পাশে রেখে গামছা বিছিয়ে আল্লাহর কুদরতি
নরমাল একটা জায়গায় সেজদা দেয়। বলে হুজুর যেখানেই সেজদা দেয় সেখানেই নামাজ হয়ে যায়, কেন গো কেন গো? এটা আমার নবী আসার আগে সিস্টেম ছিল না। আমার নবীর এই পবিত্র কদম মুবারক দুইটা যখন এই পৃথিবীর জমিনে লেগে গেল, আমার আল্লাহ আমার প্রাণের নবীজির এই দুইটা কদমের ছোঁয়ায় গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বানিয়ে দিয়েছে। যদি কোন জায়গায় নাপাকি যদি না থাকে বন্ধু, তুমি যেখানে নামাজ পড়বে সেখানে তোমার নামাজ আমার আল্লাহ কবুল করে নেবে। শুধু এটা হয়েছে আমার মদিনাওয়ালার কদমের ছোঁয়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আগে যিনি আলোচনা করেছেন ও বন্ধু আরমান হুসাইনি সাহেব, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি আপনাদেরকে আওয়াজ দিয়েছেন জান্নাত থেকে চারজন পবিত্র নারী। ও বন্ধু আমার নবীজি আসার আগে মা আমেনার ঘোড়ে, আমার আগে আপনার আলোচনা তিনি বলেছেন কিনা, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি বলেছেন আপনারা বলেন আপনাদের আত্মীয় স্বজন অথবা কোন পীর ফকির মুহাদ্দিস বন্ধু ফকির এই পৃথিবীর বুকে এসেছে, কারো জন্মলগ্ন পৃথিবীর মধ্যে কবর ছেড়ে কোন মানুষের আগমনের সময় পৃথিবীতে আসেনি? যেহেতু আপনার আমার নবীজি আগমনের সময় মা আমেনার ঘরে চারজন জান্নাত ছেড়ে চলে এসেছে, বুঝতে হবে এটা আমার নবীজির এমন সর্বোচ্চ মর্যাদা এবং সৃষ্টির ইতিহাসে একটা বিরল ঘটনা, যেটা পৃথিবীর কারোর সাথে তুলনা চলে না। এটা আমার নবীর মর্যাদা, আমার নবীর মর্যাদা, আমার নবী বেনজির ও বেমিসাল, কারোর সাথে আমার নবীকে কম্পেয়ার করা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন এমন মর্যাদা আমার নবীজিকে আমার আল্লাহ দিয়েছেন। আমার নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফিট, হয় না আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড, আদম যখন কাদা মাটির মধ্যে তখন আমি নবী ছিলাম। নবীজি আরো বলেছেন I am from the light of Allah and everything has been created from my light. আমার নবীজি বলতেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। এখন নবীজিকে নূর বললে তো অনেকের মাথা খারাপ হয়ে যায়, কারণ নবীজিকে নূর বললে তো নবীজিকে উচ্চ মর্যাদার আসনে সমাসীন করা হয়, এটা অনেকে বুঝে নিতে পারে না। কিন্তু নূরের যে মিনিংটা এটা তারা বোঝে না। নূর হলো এটা আরবি শব্দ। নূর হলো কি? قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই যে নূর শব্দটা এটা হলো আরবি শব্দ। এটা কি আরবি শব্দ? বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আপনারা বলেন তো আমার নবীকে আলো ছিল না অন্ধকার ছিল? আমার নবী আসার পরে পৃথিবী থেকে অন্ধকার দূর হয়েছে না? তো আলো আসলে তো অটো অন্ধকার দূর হয়ে যায়, যায় কি যায় না? তো আলো আসলে যে অন্ধকার দূর হয়ে যায়, এটাই তো আলো, এটাই তো নূর, এটাই তো লাইট। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের রাসূলকে তিনি কি করেছেন? আখ্যায়িত করেছেন। জোরে 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 কন্যা সুবহানাল্লাহ। Of the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বোঝায়। যারা গ্রামার বোঝেন, যারা ইংলিশ মোটামুটি বোঝেন, তারা বোঝেন মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে বেশি সফল বোঝায়। ঠিক কিনা বলেন? ইংরেজরা পর্যন্ত আপনার আমার নবীকে সব নবীদের মধ্যে সবচেয়ে বেশি সফল বলে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কত মজা লাগেনি? লাগে? কার কার কাছে লাগে? আরে হাত তো কুইকলি তুলতে হয়, তাড়াতাড়ি তুলতে হয়, দুই হাত সোজা সোজা করে সোজা করে। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। ওমা সবাই হাত তোলে না কেন? সবাই সোজা করে সোজা করে, একবার একটা হাত নিচে থাকবে না, এভাবে গোলাপের বাতির মতো একবার
একবারে ভুল না ভুলে ভুলে আপনারা সবাই গজল গাইতে থাকেন। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামের রজনী গন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি বলা একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামের রজনী গন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি বলা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলো ইয়া রাসূলুল্লাহ নারে বাসিয়া শাইশায়ে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা বলে এই ছোট বাচ্চাটা কোথায় আসো এদিকে আসো এই ওরেশ তোমাদের ভিডিওর সাথে ওরে করবা যাও এটা হাতে নাও হাতে নিয়ে আমাকে আবার দাও আমি তার প্রেম দেখে মুগ্ধ হয়ে গেলাম মারহাবা বলে এটা হচ্ছে বড় একটা ট্রেনিং এটা হচ্ছে বড় একটা শিক্ষা নিশ্চয়ই তার বাবা দিয়েছে হাদিয়াটা বাবা দিয়েছে বাবাই তো ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার আমাকে হাদিয়া দিয়েছেন এই জন্য না আপনার সন্তানকে আপনি প্রেমের ঝান্ডা হাতে তুলে দিয়েছেন এটা প্রত্যেকটা বাবা আমার করা উচিত ঠিক কেন বল এই আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা বাবাকে আমি বলে দিতে চাই আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে চাই আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটি হলো হুব্বি নবীকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর প্রেম শিখাও হুব্বি আহলি বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শিখাও এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন কোরআন তেলাওয়াত শিখাও এখানে তিনি হাদিয়া তো দেননি উনি ওনার সন্তানকে যে নবীর প্রেমে বিলীন করতে হয় কিছু কুরবানি করতে হয় সেটা শিখিয়েছেন ওনাকে আমি স্যালুট জানাই জোরে বলেন মারহাবা দাও এই ওকে তো ভিডিওটা নাও সুন্দর করে নাও এদিকে দেখো ওদিকে দেখো মারহাবা ওই যে ক্যামেরা দিকে দেখো নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শাইশায়ে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ সাইয়্যিদে মিলাদুর নবী জিন্দাবাদ জিন্দাবাদ পাক পাঞ্জাতনের মহব্বতে 500 টাকা হাদিয়া দিয়েছে ঢাকা সবাই কয় না বাতিলদের রাস্তা না কথা বলেন সবাই জানেন না মানুষের কথা আলাপ কি করে যে ঢাকা শহর হলো বাতিলের আস্তানা নারায়ণগঞ্জ হরিপুর বাজারে গেলাম মাহফিলে আপনাদের এই প্যান্ডেলটা 3টার সমান হবে আমি স্টেজে বসে গত বছর 6তম মাহফিল করে আসছি প্রত্যেক বছরের প্রধান অতিথি দ্বারা আমাদের আলাপ আপনার জামাত বলেন কওমি বলেন সুন্নি বলেন সব দল নির্বিশেষে বক্তা যতগুলো আনেন কিন্তু গাজী সুলাইমানকে আনতে হবে গত বছর 6 বছর মাহফিলে কোন বক্তা 6 বছর দাওয়াত পায় একটা না গত বছর সহ 6 বছর তো গজল গাইতে যখন শুরু করলাম মাহফিল কমিটি মাহফিলের হাদিয়া যতটুকু দিয়েছে পরে বাসায় এসে পাঞ্জাবি পকেট খুলে চাইয়ে দেখি মাহফিলের কমিটির হাদিয়া যা গজলের হাদিয়া তা মহিলারা 2000 3000 4000 5000 করে হুজুর শুধু গজল গান আমি বললাম ও মারে মা এই প্রেমিক কি এখানে ঘুমাইছে নাকি জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে আপনারা আবার মনে করেন না যে হুজুর আমরা দেওয়ার জন্যই বলছেন না বাচ্চাটার এই আগ্রহটা দেখে আমি বললাম মারহাবা বলেন আরো জোরে আরেকটু মহব্বতে গজল গাওয়ার সময় হাতগুলোকে নাড়িয়ে নাড়িয়ে একটু গোলাপের পাপড়ি যেভাবে ফুটলে অনেক সুন্দর দেখা যায় না এভাবে হাতগুলো তুলে নাড়াবেন আপনাদের যে ডিজাইনেবল পরিবেশ সেটার সাথে যখন তারা ভিডিও করবে মিডিয়াতে যখন আসবে আপনারা দেখবেন অপূর্ব প্রেমময় এক পরিবেশ কথা বুঝতে পারছেন আরো জোরে বলেন আমি কিন্তু একজন রাইটার আমার এই কলিজায় আল্লাহ যথেষ্ট নাচ আম ইসলামী সঙ্গীত আমি এখন লিখতে পারি গাইতে পারি
আল্লাহ সেই তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে গজল গাইলে আপনার একটু হাত তুলবে। একটু গজল গাইবো, একটু গজল গাইবো, এটা আমার লেখা, একটু গাইবো, পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? ও নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, ও নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, দেখার সব আমার মনে বসে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। চট্টগ্রামের মানুষ তো গজল গাওয়ার রাজা, সোনার রাজা, সব দিকে রাজা, সুন্নিয়তের রাজধানী আমি বলি চট্টগ্রাম। আরে আমি প্রায় জায়গায় বলি, দেশের অন্যান্য জেলায় গেলে আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো কি চট্টগ্রাম। আপনারা এই প্রেমকে ধরে রাখবেন। আপনারা তো প্রেম বুঝেনি। আজকে যেমন আমার ভাই তার বাচ্চার হাতে দিয়েছে, নবীর প্রেমে হাদিয়া দিতে হয়, দিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আপনারা বাচ্চাদের হাত দিয়ে মাহফিলে হাদিয়া দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? যাওয়ার সময় বাচ্চাটা যদি মোটামুটি বুঝের হয় তাকে সঙ্গে নিয়ে যাবেন, কারণ আপনার সাথে চলতে চলতে সেও এটার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। কি আল্লাহ বলবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। এই দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, যেখানে মধ্যে নবীর প্রেম আছে, নবীর আহলে বাইতের প্রেম আছে। আপনারা জানেন, এই যে আজকে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে যে এই কথা বলা যাবে না, আমার কিন্তু চোখ চতুর্দিকে আছে, এই বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, ইয়াং মেন যারা ভাই তোমাদেরকে বলছি, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য চমৎকার মেসেজ। শুধু নবীজির ইজ্জত নয়, শুধু নবীজির মর্যাদা নয়, নবীজির আহলে বাইত, নবীজির পরিবারকেও যদি তোমরা ভালোবাসতে পারো, তোমাদের মর্যাদা কত বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে। বলবো আল্লাহ রাসূল কি চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যারা মদিনাওয়ালার প্রেমে পড়ে আহলে বাইতকে ভালোবাসবে, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, কাল হাশরের ময়দানে তোমরা দেখতে পাবে তোমাদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতে ঢোকাবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। এটা আমার নবীজির কথা, নবীজির কথার মধ্যে কোনো গলদ আছে? যদি বিন্দু পরিমাণ সন্দেহ পরিমাণ থাকবে, ইমান থাকবে। এখন মা বোনেরা মনে মনে চিন্তা করবে, হুজুর আপনার তো পুরুষ মানুষ, যুবক আপনাদের জান্নাতের লিডার আমি খুঁজে পেয়ে গেলাম, আমরা যে নারী আমাদেরকে কোনো গুড নিউজ নাই মা গো। ও পশ্চিম গমদন্ডির আমার মা, আমার বোনেরা, ও চট্টগ্রামের আমার ভাই বাবারা, মা আমি আমার বোনেদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে হৃদয়ে জানালা খুলে শোনো, মোবাইল গুলো বন্ধ করে দিয়ে তোমরা আলোচনা শুনে বসে যাও। আমার রাসূল বলে দিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেল ইন জান্নাহ। যে পৃথিবীর মানুষ মা বোনেরা, মা খাতুন জান্নাত ফাতিমাকে ভালোবেসে তার জীবনটাকে বন্ধ পরিচালনা করতে পারবে। আমার নবী বলেছে, ও আল্লাহর বান্দা, আমার নবীর প্রেমিকেরা তোমরা শুনে রাখো গো, তোমাদের সরদারিনী, তোমাদের লিডারিনী হয়ে যাবে আমার কলিজার টুকরা ফাতেমা। এত কথা বলে না তো বলো ভাই কইতেছে একটা। আমি আপনাদেরকে কিন্তু হাতে আইসি ইশারা দিয়ে বলেছিলাম না? বলছিলাম কিনা বলেন? আপনারা কি আমার কথা রাখছেন? কিছু লোকে রেখেছেন আর কিছু লোকে রাখেননি। ভালোবাসলে ভালোবাসার মতো বাসবেন।
সম্মান করলে করার মতো করবেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হক্কানি আল্লাহর ওলি এবং নবীর প্রেমিক আলেমরা হচ্ছে আপনাদের মর্যাদা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরা আমার, আমি কোথায় ছিলাম মনে আছে নি? কালেমায় কোথায়? আরো জোরে বলেন কোথায়? কালেমায়। কালেমা থেকে আপনাদের আওয়াজ ছোট বিদায় জিকির নিয়ে একটুখানি কথা বলে ফেললাম, মনে আছে নি? আপনি যদি 1 বিঘা যান, আল্লাহ 1 গজ আসবে। আপনি যদি 1 হাত আল্লাহর দিকে আসেন, আজকে যে আপনারা আসছেন, যতটুকু আসছেন তার ডাবল গতিতে আল্লাহ আপনার আপন হয়ে গেছে। এটা বুঝবেন কখন? যখন বিপদে পড়বেন, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ গো আমি কিন্তু তোমার ডাকে পাগলের মতো ছুটে গিয়েছিলাম। গাজী সুলাইমান এই হাদিস বলেছিল, এটা যদি সত্যি হয় তাহলে আমার পথ চলাও সত্য, আমার নিয়ত বিশুদ্ধ, আমাকে রেজাল্ট দাও। আমার আল্লাহ অটো দিয়ে দিবে। কারণ হাদিসের প্রথম লাইনটাই হলো আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে তেমন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। বন্ধুরা আমার, কালেমার একদিকে আল্লাহ আর একদিকে রাসূল, দিক কয়টা? কয়টা? গভীরভাবে খেয়াল করেন, 2টা দিক আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সাজিয়েছেন বন্ধু। 2টা দিকের মাধ্যমে 3টা কথা নাই। একটু एग्जांपल দিব কিনা? মন দিয়ে শুনেন। আপনার বোর্ডের দিকে তাকান। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? জিহ্বা বুঝি একটা। এই যে দেখেন আমার দিকে তাকান, এটা হচ্ছে 1 নাম্বার বার্তা। এটা সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, চুরির টাকা হোক, ডাকাতির টাকা হোক, লবণ যদি ঠিকঠাক হয়, মশলাগুলো যদি কোয়ালিটিফুল হয়, বাবুর্চি যদি অ্যাক্টিভ হয়, রান্নাটা যখন মজা হবে শুধু অটোমেটিক্যালি বর্ডার ক্রসিং করবে। কথা বলে না কেন? এটা কাজ কোনটা? এই জিহ্বার কাজ হলো বর্ডার ক্রসিং করা, ঠিক কিনা বলো? কিন্তু বন্ধু, এটার পিছনে আরেকটা জিহ্বা আছে, ছোট আলা জিহ্বা। ওইটা যদি না থাকে মানুষ কথাই তো বলতে পারে না। তার মানে 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, 2টি কিডনি, আলো আধার, উঁচু নিচু, কঠিন কোমর, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল থেকে ভোগে, সংগ্রামে শান্তিতে ইহকালে পরকালে, আলো আধার, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় গেলে 2টা খুঁজে পাওয়া যায়। আমি প্রশ্ন করলাম, মালিক 2টা কেন গো? 3টা তো কোথাও খুঁজে পাওয়া যায় না। নিচের দিকে তাকালে দেখা যায় জমিন, উপরের দিকে তাকাইলে দেখা যায় আসমান। এই যে বিশাল ডিসটেন্স, কেন গো মালিক? আমার মালিক দেখে দেখে বলে, ওই মধুর কালিমার দিকে নজর দিয়ে দেখো, একদিকে আমি আর একদিকে আমার মদিনাওয়ালা, আমার প্রিয় হাবিব। এই 2-এর সাথে মিলাইয়া আমি যেখানে গিয়েছি সেখানেই 2টা রেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আগে বন্ধু হাফেজ কারি আরমান হুসাইনি সাহেব বলেছিলেন, আমি আলোচনা শুনেছি, উনি কি বলে আমি শুনেছি বন্ধু। তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, মুসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লান তারনি। মুসা দেখতে চায়, আল্লাহ না করে দিলেন, মুসা দেখা হবে না। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যেমনি ভাবে 2টা, মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আমার আল্লাহ দেখা দিলেন না। কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত খুলে দেখেন, আমার আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ সর্বপ্রথমই সুবহানাল্লাহ বলেছেন। আশ্চর্যজনক কোনো কিছু যখন আমরা দেখি সুবহানাল্লাহ বলি, কথা বলে না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার আল্লাহকে বলেছেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি জগৎকে অডিট করার জন্য আমার আল্লাহ মদিনাওয়ালাকে নিজে দাওয়াত করে নিয়েছেন। 4-5 আমার আল্লাহ বরকতময় করে দিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর সাথে সশরীরে দেখা করেছে আপনারা আমার প্রাণের রাসূল, আর কোন নবী রাসূল দেখা করতে পারে নাই। আপনারা বলেন এখানে আমার নবীর মর্যাদা আছে না নাই? এই যে কালেমার দিকে তাকাইলাম, একদিকে আমার আল্লাহ আর
8 জন নবীকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। প্রত্যেকটা সেক্টরে 8টা রাখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ 8টা রাখেনি। আমার আল্লাহ রেখেছেন মাত্র 2টা। একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো আপনার আমার রাসূল। সৃষ্টির দিকেও তাকান আপনি। জিবরাইলকে প্রশ্ন করলেন আমার আল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার আল্লাহ আমার রাসূল প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার জীবনে একটা ঘটনা ছাড়া আর কিছুই বলতে পারবো না। আমার নবীজি বললেন, জিবরাইল বলে দাও না এই ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন অস্ত গিয়েছে অস্তমিত অবস্থায় দেখেছি আমি 70,000 বছর। আমি এই ঘটনাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল রে, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে 4টা হরফ লাগে। কয়টা? আলিফ লাম লাম। হ্যাঁ, কয়টা? কথা বলেন। 4টা হরফ লাগে। একটা হরফের উপরেও কোনো কি নাই। কথা বলে না কেন? নকটা আছে। একটা হরফের উপরে নকটা নাই। হরফ লাগছে কয়টা? 4টা। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে 4টা। মিম, হা, মিম, দাল। এই 4টার উপরে নিচেও কোনো নকটা নাই। 4 এ 4 মিলে কত হলো? আরো জোরে বলেন, 4 এ 4 মিলে কত হলো? 4 এ 4 মিলে হলো 8। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহকে প্রশ্ন করেন, মাবুদ তুমি জাহান্নাম কেন তুমি 7টা বানিয়েছো গো? কেন তুমি জান্নাত 8টা বানাইলা? আমার আল্লাহ চাইয়া দেখে আমার আল্লাহ বলে, তুমি গভীর ভাবে প্রেমের নজরে তাকায়া দেখো, আমি আল্লাহর নাম লিখতে হরফ লাগে 4টা, আমার মদিনাওয়ালার নাম লিখতে হরফ 4টা লাগে। 4 এ 4 মিলে হলো 8। এই জন্য আমি তোমাদের জন্য বরাদ্দ দিলাম 8টা জান্নাত। তোমরা যে যেইভাবে পারো, যার যোগ্যতা যতটুকু আছে ততটুকু দিয়ে 8টার মধ্যে যেই কোনো জান্নাত তোমরা দখল করে নাও। কিন্তু আমার নবীজি বলেছে, উম্মত, যখন তোমরা আমার আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে। নারে তাকবীর, নারে রিসালাত, শাইশায়ে মদিনা, জসে মিলাদুন নবী। খবর মজার কিনা? খবর মজা লাগে না? আমি নিয়ে গুড নিউজ তো, অত্যন্ত সুইটেবল মেসেজ, ঠিক কিনা বলেন? আমার নবীর মর্যাদা কেন বললাম? ওই যে আমার দেশে অনেক মানুষ এখন আছে, তারা বলে নবীজি তো আমাদের মতোই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আজ থেকে 1,500 বছর আগে কি বলেছেন? ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আরে সাহাবায়ে মতো বলার সাহস পায় নাই যে আপনার মতো আমি আছি। আর আপনি আমি কে? সলিমুদ্দিনের পোলা কলিমুদ্দিন। কথা বলতে লাগাম দিয়ে কথা বলবেন। এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, এটা হলো সরকারে মদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত কি বলেছেন? সুবসে আওলা ওয়ালা হামারা নবী, সুবসে বালা ওয়ালা, সুবসে আওলা सबसे बाला वो वाला, अपने मौला को प्यारा हमारा नबी, अपनी दोनों आलम का दुल्हा, सबसे औला वाला, सबसे बाला वाला, खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया, औलिया से रसूल, रसूलों से आला, सबसे औला वाला,
सबसे बाला মারহাবা বলুন না। এই মিয়া আমরা শুধু সুন্নিরা নবীজির শান গাই না, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত গিয়েছিলেন, আর আমার নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। অবস্থলে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ তাআলা আরো বলেছে, বলবো খালিকি কুল ने आपको मालिक कुल बना दिया दोनों जहां है आपके कब्जा इख्तियार में मरहबा। আমার আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিকানা তুলে দিয়েছে আপনার আমার নবীজির হাতের মুঠোয়, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। আবার তুলে বলেন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা আছে না? আরে আল্লাহ হযরত বেশি বস্তু, সাহাবায়ে কেরাম বেশি বস্তু না এই যুগের পণ্ডিতরা বেশি বুঝে? আমাদের বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধু, আমার নবীর মর্যাদা খুঁজতে গিয়ে গভীর তলদেশে যখন আমি হাঁটতে শুরু করলাম, আমি যতই গভীরে ঢুকতে থাকলাম তত বেশি আমার নবীর মর্যাদা প্রেম আমি যতই খুঁজে পাইতে লাগলাম। এখানেই শুধু ক্ষান্ত নয় বন্ধু, বন্ধু আমি আপনাদেরকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাটা লিখতে 12টা হরফ লাগে। কয়টা? কথা বলেন না। 12টা হরফ লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটা লিখতে 12টা হরফ লাগে। কয়টা হরফ? 12 মিলে কত হলো? এবার আপনি দিনের দিকে তাকিয়ে দেখেন, 24 ঘন্টায় একটা দিন কয় ঘন্টায়? 24 ঘন্টায় বন্ধু একটা দিন। কেন গো 24 ঘন্টায় একটা দিন হলো? 23 ঘন্টায় হলো না, 25 ঘন্টায় হলো না, কেন 24 ঘন্টায় একটা দিন এসে গেল? এখানে কারণ হলো লা ইলাহা এবং ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ এবং রিসালাতের মধ্যে হরফ 24টা। এই জন্য আমার আল্লাহ 24 ঘন্টা দিয়ে একটা দিন বেঁধে দিয়েছে। এখানে আমার প্রাণের নবীর মর্যাদা আছে না নাই? মজা লাগে কি লাগে না? লাগে। আলহামদুলিল্লাহ বলে নবীজির মর্যাদা আছে না নাই? এবার আপনারা আমার দিকে তাকান, এই যে লাইটিং, এই যে ক্যামেরা, এই যে আমাকে দাওয়াত দিয়েছে এই মোবাইলের মাধ্যমে, কিসের মাধ্যমে? সাজ্জাদ ভাই আমার কাছে ফোন দিয়েছে, এটার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। এই যে আধুনিক ছোঁয়া, আধুনিক প্রযুক্তি আসলো কোত্থেকে? বিজ্ঞান থেকে। কোত্থেকে? বিজ্ঞান থেকে। বিজ্ঞান আসলো কোত্থেকে? কোরআন থেকে। আচ্ছা দিব, সুবিধা নাই। এই আমার দিকে তাকান, বিজ্ঞান থেকে আধুনিক প্রযুক্তি এসছে, ঠিক কিনা বলেন? ঘরের হাতের মুঠোই হলো গোটা পৃথিবী। এই যে বিজ্ঞান থেকে আধুনিকতা আসলো, এই আধুনিকতা আসলে কোত্থেকে? কোরআন থেকে। বিজ্ঞান, বিজ্ঞান থেকে আধুনিকতা। এই কোরআনটা কে এনে দিল? আপনাকে আমাকে কোরআনটা কে এনে দিল? আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একটু গভীরে আপনাদেরকে নিয়ে যাই বন্ধু, আপনাদেরকে একটুখানি যদি আপনি বসতে হবে। সুন্নিয়ত কি জানেন? আপনি বসলে আপনার ভাই যে দাঁড়িয়ে আছে তাকেও বসতে দিতে হবে। আপনি যদি করেন, আপনার যদি তৌফিক থাকে, আপনি ওটাকে করাইতে হবে। এটা আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আপনারা সবাই একটু চেপে চেপে সামনের দিকে এসে বসেন। যার যার সামনে খালি জায়গাটা আছে তো একটু সামনের দিকে এসে চেপে চেপে বসেন বন্ধুরি আমার। তারপরে আপনার আমার বাঁচার জন্য যে রাস্তাগুলো দরকার, সবগুলো রাস্তা আমরা খুঁজে পেয়েছি। এটা একমাত্র মদিনা ওয়ালার কারণে। এটা আমার আপনাকে, আমার আপনার রাসূলকে আমার আল্লাহ নিজেই সেই মর্যাদার অধিকারী করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু আমার দিকে তাকান, এদিকে তাকান। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো কি সত্যায়িত করেছে? ইংরেজরা পর্যন্ত আবার নবী নিয়ে বক্তব্য দিয়েছেন। আমার দিকে তাকান, নবীজি আসার আগে তার বাবা মারা গেছে। ছোট কালে তিনি তার মাকে হারিয়েছে। নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। তিনি পৃথিবীর বুকে বেলাদত করেছেন মক্কা নগরী। ঠিক কিনা বলেন? ইংরেজরা কিভাবে বক্তব্য দিয়েছে আপনারা দেখেন। আমার নবীর মর্যাদা কেমন করে তুলে দিয়েছে। আমার নবী শ্রেষ্ঠ চোখ বলছিলেন, এটাকে কেমন করে বন্ধু
Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in our country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তারপরেও আপনার আমার নবী ছিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা, আমার নবীর ইজ্জত, আমার নবীর চরিত্র এত সুন্দর যেটা পৃথিবীর কারোর সাথে বন্ধ তুলনা করা যায় না। আমার নবীজি যখন পৃথিবীর মুখে কদম মোবারক বাড়িয়ে দিলেন, আকাশের তারকাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছে, দেখে মনে হয়েছিল যেন সবগুলো জমিনের মধ্যে এসে পড়বে। জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল, মা আমিনা দেখতে পেলেন আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিয়েছিলেন, দিনও ছিল না, রাতও ছিল না, এমন একটা সময় পৃথিবীর বুকে এসেছিলেন সিরিয়ার শাহী মহল আমার নবীর নূরের ঝলকানিতে মা আমিনা দেখতে পেয়েছে। পারস্যের রাজার বন্ধু আর ভবনের 14টি গম্বুজ, মতান্তরে 14টি পাথর কষে পড়েছে। 1000 বছর পর্যন্ত যে অগ্নিশিখা নেবেনি, আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কদম দিতে দেরি, ওই অগ্নিশিখা নিভতে দেরি হয় না। আসেনি এমন ইতিহাস? আরো জোরে বলেন না, আসেনি? আসে নাই তো? পৃথিবীর কোন মানুষ আসলে কিরকম হয় যে কোন পাখির কি নাই, কোন গাভীর স্তনে দুধ নাই, একটা বাচ্চা আসার পরেও আর দুধ চলে আসতে হয়েছে। কিন্তু আমার নবী আসার পরে সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে, কারণ আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি আয়াতটা বলেছেন, তারপরও আমি একটু বলি আপনাদেরকে। আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ঈসা নবী যখন পৃথিবীতে আসলো, আসার পর ওনার কওমের লোকেরা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গ থেকে খাবার এনে দেখান। আল্লাহর কাছে চাইতে দেরি, স্বর্গেও খাবার আসতে দেরি হলো না। এই যে স্বর্গ থেকে খাবার এসেছে, এইটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত খ্রিস্টানেরা এখনো তারা ঈদ শব্দটির পরিবর্তন করেনি। আর আল্লাহ আমাদেরকে বলতেছে, ও বান্দা, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোকে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওগো মুনীর, এই আনন্দ উৎসব করলে লাভটা কি হবে? এটা তোমাদের হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আর কি লাগে? ঈদে মিলাদুন নবীর দলিল, আল্লাহর রহমত, আল্লাহর ফজল আমাদের কাছে আসছে, পাঠাইছে কি? আল্লাহ হাবিবকে বলছে, কোন হাবিব আপনি জানাইয়া দেন, এই যে আমি তাদের কাছে ফজল পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি, সেজন্য ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উৎসব করে। আপনারা বলেন, নবীদের আগমনে আমরা মিছিল করব, রেলি করব, মিলাদ করব, কোরআন তেলাওয়াত করব। আচ্ছা, মিলাদ বললেই ওরা বেদাত বলে। আচ্ছা, মিলাদে আমরা কি করি? প্রথমে কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াতের দলিল আছে না কোরআনে? আমরা দুরূদ পড়ি, দুরূদের দলিল আছে না কোরআনে? আমরা জিকির করি, জিকিরের দলিল আছে না কোরআনে? নবীজিকে দাঁড়ায় সালাম দেই, সালামের দলিল আছে না কোরআনে? প্রত্যেকটা আছে, দেখাই দিতে পারবো। এখন আপনারা পড়ার সময় কালো চশমাদের দোষ কি হবে? না, আমরা কিন্তু কোরআন পড়ার সময় আমরা চোখে কোনো চশমা রাখি না, খালি চোখে দেখে দেখে পড়ি, কারণ এটার ভিতরে কি আছে আমাকে বুঝতে হবে। কথা বলেন না কেন? এখন ডান্স করবো, মিউজিক করবো, তো মিলাদ নবী পড়া, মিলাদ ফিকির আজকাল মানুষকে খাওয়ানো যদি বেরাম, আমাদের ডান্স করা উচিত। কথা বলেন না কেন? কি করা উচিত? এখন ডান্স কি করবো? দেখে হাওয়া, and musical instrument will be engaged. গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এখন আমরা কি আল্লাহর গোলামি জিকির আজকার ছেড়ে দিয়ে গান বাজনা করবো? এই মোল্লাদেরকে কে বুঝাবে? দাঁড়িয়ে, টুপিয়ে, পাগড়িয়ে, জুব্বায়, মেসওয়াকে বড় হলে বড় নয়, এলেমে বড় হলে বড়। সবচেয়ে বড় এলেম হলো মদিনা ওয়ালার প্রেম। আরে ধরে বলেন সুবহানাল্লাহ। খবর কি ভালো লাগলো না খারাপ লাগলো? আরে জোরে, আমার নবীর মর্যাদা কত! আপনি আমি যদি থুতু মেলাই, আপনি আমি যদি থুতু নিক্ষেপ করি, কেউ কি এটাকে নিবে? গায়ে পড়লে একটুখানি ছটা গায়ে পড়ে মারবে। কথা
কয় না কেন? আমার নবীজি থুতু মোবারক যখন নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম আমার নবীজির থুতু মোবারক হাতে নিয়ে নিতেন আর স্ক্রিনের মধ্যে মেসেজ করে দিতেন, তাদের স্ক্রিনটা হয়ে যেত 100% সিল্ক। সেই নবী আমাদের, আমি সব সময় প্রাউড ফিল করি, আই ক্যান বি সাকসেসফুল পারসন। কেন গো? আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সব সময় প্রাউড ফিল করি, কারণ আমার নবীকে দিয়ে আমার আল্লাহ শুরু করেছেন, এটা আমার নবীর ইজ্জত। আমার নবীকে দিয়ে খতম করেছেন, এটাও আমার নবীর ইজ্জত। আমার নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করেছেন, এটাও আমার নবীর ইজ্জত। আমার প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছেন আমার মদিনা ওয়ালার মাধ্যমে, এটাও আমার মদিনা ওয়ালার ইজ্জত। ওই পরিপূর্ণ ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, সর্বশ্রেষ্ঠ মর্যাদাওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে আমরাও হয়ে গেছি বন্ধু, আমরাও হয়ে গেছি অন্যদের চাইতে মর্যাদার অধিকারী। কেমন মর্যাদা আমার নবী, কেমন বন্ধু। নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? উহুদের ময়দানে। আপনারা আমার দিকে তাকান বন্ধু, নবীজির যখন দান্দার মোবারক শহীদ হয়ে গেল, প্রেম শিখেন, নবীজির মর্যাদা কত বোঝেন, নবীজিকে কেমন করে ভালোবাসতে হয় শিখবেন বন্ধু। যখন নবীজির রক্ত মোবারক বের হতে লাগলো, যখন নবীজির লোহ মোবারক বের হয়ে আসলো, মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে ছুটে আসলো, এসে আমার নবীজির রক্ত মোবারক দর্শন করতে শুরু করলেন। আমার আপনার নবীজি রক্ত মোবারক যখন চষতে শুরু করলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না, যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে গো, আমি সেই রক্ত মোবারক ভক্ষণ করতে থাকবো। এই কথা বলে 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 মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে মেসেজটুকু জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। আপনারা রক্ত খাওয়া হারাম, আপনারা ব্লাড ভক্ষণ করা হারাম, আর মদিনাওয়ালা রক্ত মোবারক ভক্ষণ করার কারণে মালিক বিন সিনানকে আপনার আমার প্রাণের নবী দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বরকতময় একজন দাসী আমার নবীজি প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন। কি করলেন? আরো জোরে দেখেন, আপনার আমার মধ্যে পার্থক্য কত। সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে বন্ধু তাকে কবরস্থ করা হলো, তার কবরের পার দোয়া করতে লাগলেন আমার নবীজি। আমার নবী কেন তার জানাজার তার কবরের পারে দাঁড়িয়ে দোয়া করতে লাগলেন? জানার আগ্রহ আছে না নাই? আছে বন্ধু। কেন? সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করলো, তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। এত আমল তার জীবনে বন্ধ ছিল, কিন্তু তারপরেও তাকে কবরে রাখার পরে আযাবের সম্ভাবনা, তার আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমার রাসূল দোয়া করে দিলেন। কিন্তু কেন তার আযাব হলো? তার কেন আযাব হওয়ার সম্ভাবনা ছিল? আমার রাসূল বলেছেন, এত বেশি আমল ছিল তার জীবনে, যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন তারপরেও তার কবরের মধ্যে আযাব হওয়ার সম্ভাবনা? আমার নবীজি বলেছেন, তার প্রস্রাব করার পরে সে ভালো করে পবিত্র হতো না। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এখন বর্তমানে ম্যাক্সিমাম জুমার দিনে যে মুসল্লি নামাজ পড়তে এসে হুট করে প্রস্রাবখানায় যায়, প্রস্রাব করে পানি খরচ করে চলে আসে। আজকে আমি চ্যালেঞ্জ করে বলে যাই, যেইভাবে হুট করে প্রস্রাব করে উঠে আবার পানি খরচ করে প্যান্টটা পরে বেরেন, আগামী দিন থেকে আপনি আর এইভাবে করবেন না। আপনি একটুখানি হাঁটবেন, টিস্যু নেবেন, নিটার চাক্কা নেবেন, মাটির চাক নেবেন, নেওয়ার পরে হেঁটে হেঁটে দেখবেন আপনার আরো পরেও প্রস্রাব বের
বের হয়ে আসতেছে, কারণ পুরুষের প্রস্রাব সহজে বন্ধ থামে না। এই জন্য এক্সারসাইজ করতে হয়, প্রস্রাব ক্লিয়ার করার পরে ওযু করতে হয়। আমি সেই দিকে যাচ্ছি না, আপনি আমি এই সাদ বিন মুআয যেমন একজন বুজুর্গ লোক ছিল, প্রস্রাবে অপবিত্রতা থাকার কারণে কবর আযাবের সম্ভাবনা। আমার নবী সম্মিলিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছিলেন, কিন্তু আমার নবী কেমন ছিল দামি রে, আপনার আমার নবীজির প্রস্রাব মুবারক হওয়ার কারণে ওই দাসী উম্মে আয়মান দুনিয়ায় জান্নাতের খবর পেয়েছে। এরা পেটে ভাত নাই রে ভাই, এরা একসাথে তো খাবারই খায় না, নারাই দিবে কিভাবে, সব বিদুর করে পড়ছে। আমি নিয়ে যাবো, আমার সময় হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? আপনি আমি প্রস্তাব ক্লিয়ার না হলে নামাজ হবে না, ইবাদত কথা বলে না। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর আলা সাদাকাতিন বিল কুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হলে দানও কবুল হয় না। বুঝেন এটা হবে? প্রস্রাব যদি লুঙ্গিতে লাগে, গায়ে লাগে, নামাজ হবে? কারণ আপনি তো এখনো পবিত্র, কথা বলে না, এখনো কি বুঝছেন না? প্রস্রাব করলে আপনি আমি অপবিত্র থাকি, নামাজ কবুল। আর আপনার আমার নবীজির প্রস্রাব মোবারক খাইছে তো দুনিয়া শ্রেষ্ঠ নিয়ামত খাইছে। আর আমার নবীজি বলে দুনিয়াতেই তুমি জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিল। তাহলে নবীজির মর্যাদা আছে না নাই? নবীজির খুদু মোবারক কি করে কথা কয় না কেন? মদিনায় আব্দুল্লাহ প্রেমে পড়ে 200 নারী, কয়শত নারী। আব্দুল্লাহকে স্বামী হিসাবে না পাইয়া বন্ধু আরবের 200 নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। ওই কেন কেন রে? আব্দুল্লাহর কপালে ছিল প্রাণের নবীর নূর মোবারক। এই নূরের ঝলক দেখে আব্দুল্লাহর কপালে নারীরা পাগল হয়ে যেত। প্রত্যেকটা মেয়ে চায় বন্ধু স্মার্ট এবং হ্যান্ডসাম স্বামী, কথা কয় না কেন? কালো ছেলেদেরকে বিয়ে করতে কিন্তু ছেলেগুলো কালো, অনেক শিক্ষিত হোক, অনেক অর্থের মালিক হোক, বিয়ে করাইতে কষ্ট। চালাক মেয়েরা কালো ছেলেকে বিয়ে করতে চায় না। আর কালো একটা মেয়ে যত বুজুর্গ হোক না কেন, ওই মেয়েটাকে বিয়ে দেওয়া এতটা সহজ না এই যুগে, কথা কন না কেন? সবাই সুন্দর স্বামী চায়, সুন্দর বউ চায়। আব্দুল্লাহর কপালে নূর ছিল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক। এই নূরের ঝলক দেখে সবাই আব্দুল্লাহকে স্বামী হিসেবে কল্পনা করতে না পারে, সহ্য করতে না পেরে নিজের জীবন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীজিকে কি কারোর সাথে কোনো দিকে তুলনা করা যায়? আরো জোরে যায়? নবীজি যখন চলে গেল বন্ধু পৃথিবী থেকে, নবীজি চলে যাওয়ার পর একটা গাধা, তার নাম হলো বন্ধু আকির নামক একটা গাধা। নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, কোন মানুষ নয়, কোন দামি প্রাণী নয়, গাধা আপনার আমার জীবনে ভালো কোনো উপকারে আসে না। বর্তমানে গাধার ব্যবহার দেখেন আপনি? আমরা দেখি না? আমি 2018-তে যখন ভারত সফর করেছিলাম, ভারতে সফর করতে গিয়ে খাজা গরিবে নামাজের মাজার শরীফের গেইটে দেখলাম গাধার পিঠে করে অনেক ভারী ভারী মাল বোঝাই করে তারা তাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু মুসলমানদের জীবনে, আমাদের জীবনে গাধার ব্যবহার আমি এখনো দেখিনি বন্ধু। আপনি দেখেন মদিনাওয়ালাকে কেমন করে ভালোবাসতে হবে, মদিনাওয়ালার প্রেম কেমন ভাবে হৃদয়ে ধারণ করে রাখতে হবে। নবীজি যখন চলে গেল, এই আকির নামক গাধা সে সহ্য করতে পারে না। 3 দিন 3 রাত চলে গেল, মতান্তরে 4 দিন 4 রাত চলে গেল, কোনো খাবার খায় না রে, কোনো পানি খায় না। গাধা শুধু কাঁদে, কোথায় গেল গো প্রাণের নবীজি? আর কি কোনোদিন আমার নবীকে আমি চর্মচক্ষু দ্বারা দেখতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী কোথায় গেলে গো? এই জীবনে আর কি কোনোদিন আপনাকে দেখতে পাবো না। গাধা নবীর বিরহ সহ্য করতে পারে না বন্ধু। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার খায় না, কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার নিজের জীবন দিয়ে দেয়। জোরে
মানুষের সম্মান প্রদর্শন করার যে মনোভাব থাকা দরকার, সেটা না থাকার কারণেই কিন্তু আমরা আমাদের রাসূলকে কি করতে পারি না, ভালোবাসতে পারি না, এবং নবীজি সম্পর্কে আমরা যা ইচ্ছা তা ব্যবহার করি। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, নবীজির ক্ষেত্রে চিন্তা করতে হবে খুব গুরুত্বপূর্ণ চিন্তা। আমি আপনাদেরকে বলি ছোট্ট একটা হাদিস শরীফ, বুখারী শরীফ থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে, দেশে একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করলো। কি করলো? ইসলাম ধর্ম গ্রহণ করলো। খেয়াল করেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। করতে করতে একটা সময় আমার নবীজির কাছে যে ওহী আসতো, সেই ওহী লেখার দায়িত্ব খ্রিস্টানকে দেওয়া হলো। গভীরভাবে খেয়াল করেন, নবীজির সাথে বেয়াদবি কতটুকু করলে কি পরিমাণ সাজা হয়। এবার ওই খ্রিস্টান কি করলেন, ওহী লিখতে 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 একটা হঠাৎ করে তিনি একটি তার ধর্মে ফিরে গেল। আবার পুনরায় তার ধর্মে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে মানুষের কাছে বলতে লাগলেন যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যতটুকু লিখে দিতাম ততটুকুই জানতো। জোরে জোরে বন্না নাউজুবিল্লাহ। এটা নবীজিকে অপমান করা হয়েছে কিনা? নবীজির ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হয়েছে কিনা? নবীজিকে অপমান করা হয়েছে, নবীজিকে ছোট করা হয়েছে। এবার তিনি কি করলেন, বলতে লাগলেন যে আমি যতটুকু লিখে দিতাম ততটুকুই শুধু জানতেন। বন্ধু, আমার মদিনাওয়ালা কষ্ট পাওয়ার আগে আমার আল্লাহ কষ্ট পেয়েছে। আমার আল্লাহ বলে, দাঁড়াও, তোমাকে আমি খোদা দেখাচ্ছি। দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল। হঠাৎ করে একদিন তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল। আপনারা জানেন কিনা জানি না, খ্রিস্টান যখন মারা যায় তাকে দামি কফিন বলে, দামি কাঠ দিয়ে কফিন বানিয়ে তাকে কবরে রাখা হয়। এটা জানেন না আপনারা? এই খ্রিস্টান যখন মারা গেল, যিনি আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিয়েছিলেন, নবীজির ইজ্জতে আঘাত করেছিলেন, ইন্তেকাল করার পরে বন্ধু এবার কি করলেন, তার দলের লোকেরা গভীর করে কবর খনন করে ওই কফিনে করে তাকে কবরে দাফন করে দিলেন। দাফন করে চলে গেলেন। দিন চার পার হয়ে গেল, রাত্র পার হয়ে গেল। পরের দিন সকালবেলা তার আপন স্বজন দেখতে এসলেন। দেখতে আসার পরে চাইয়া দেখলেন ওই খ্রিস্টানের লাশ মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বুঝেন নাই? মাটিও কিন্তু তার লাশ গ্রহণ করে না। এবার কি করলেন বন্ধু, এবার ওই খ্রিস্টান তার ধর্মের লোকেরা, তার কওমের লোকেরা বলতে লাগলো যেটা পৃথিবীর আর কারো কাজ নয়, এই যে মুহাম্মদের কাজ, মুহাম্মদের সঙ্গীদের কাজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ তাদের সঙ্গ ত্যাগ করেছে, তাদের ধর্ম ত্যাগ করেছে, এই জন্য তার এই দশা করেছে। তারা আবার কি করলেন, আজকে আরো গভীর করে খনন করলেন। গভীর করে খনন করে তার লাশটা আবার আরো গভীরে রেখে গেলেন। আজকের দিন চলে গেল, রাত চলে গেল। পরের দিন আবার তারা চলে আসলো। এসে দেখেন তার লাশটা আগের মতো আবারও মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আর চলে বলেন আলহামদুলিল্লাহ। দুই দিন नारे तकबीर, नारे रिसालत,